বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা সূআদ, আয়াত ৮৬। বলো, আমি এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। আয়াতের তাফসীর। ৮৬। বলো, আমি উপদেশের জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এক, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। ২, ১, অর্থাৎ দাওয়াত ও তাবলীগ দ্বারা আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, যে আল্লাহ আনহা পার্থিব কিছু স্বার্থ অর্জন করা নয়। ২, অর্থাৎ নিজের পক্ষ থেকে এমন কথা যা আল্লাহ বলেননি তা আল্লাহ বলেছেন বলে চালিয়ে দেব, অথবা তোমাদেরকে এমন কথার দাওয়াত দেব যার আদেশ আল্লাহ তাআলা আমাকে দেননি, বরং কোনো কম বেশি করা ছাড়াই আল্লাহর আহকাম আমি তোমাদের নিকট পৌঁছে দিই। হলো, যা জানি কষ্ট কল্পনা করে তার থেকে বেশি জ্ঞান প্রকাশ করা, যতটা খেতে বা খাওয়াতে পারি কষ্ট করে তার থেকে বেশি উত্তম খাবার প্রকাশ করা, যতটা পড়তে পারি কষ্ট করে তার থেকে বেশি উত্তম পোশাক প্রকাশ করা ইত্যাদি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তির কোনো বিষয় সম্পর্কে জ্ঞান নেই তার ক্ষেত্রে বলা উচিত, কারণ আল্লাহ তাআলা নিজ পয়গম্বরকে বলেছেন, বলে দাও, যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। ইবনে কাসির। এছাড়া এতে সাধারণ জীবনেও কৃত্রিমতা ও সাধ্যের বাইরে সাধনা প্রকাশ করা থেকে বিরত থাকার আদেশ পাওয়া যাচ্ছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে কৃত্রিমতা প্রকাশ করা থেকে নিষেধ করা হয়েছে। বুখারী ৭২৯৩ নং। সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেহমানের জন্য কৃত্রিমতা প্রকাশ করা থেকে নিষেধ করেছেন। সহিহুল জামে। এতে বোঝা যায় যে খাবার, পোশাক, বাসস্থান এবং অন্য বস্তুতে যে কৃত্রিমতা ও উন্নত জীবনযাত্রার নাম দিয়ে ধনবানদের চালচলন অনেক ধনহীনের অভ্যাসে পরিণত হয়েছে, তা ইসলামী শিক্ষার বিপরীত। কারণ ইসলাম আমাদেরকে সাধারণ, আড়ম্বরহীন জীবনযাত্রা ও অকৃত্রিমতা অবলম্বন করার জন্য উদ্বুদ্ধ করে। আয়াত ৮৭। ইহা তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। আয়াতের তাফসীর। কুরআন বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। ১, অর্থাৎ এই কোরআন বা ওহী বা ওই দাওয়াত যা আমি পেশ করছি তা পৃথিবীর সকল মানুষ ও জিন জাতির জন্য উপদেশ স্বরূপ, এই শর্তে যে তা থেকে উপদেশ গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে। আয়াত ৮৮। এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে। আয়াতের তাফসীর। এর সংবাদের সত্যতা তোমরা কিছুকাল পরে অবশ্যই জানতে পারবে। ১, অর্থাৎ কোরআন যে সকল বস্তুর সংবাদ ও বর্ণনা দিয়েছে, যে পুরস্কার ও তিরস্কারের কথা বলেছে, তার সত্যতা অতি সত্বর তোমাদের সামনে এসে যাবে। সুতরাং তার কিছু সংবাদের সত্যতা বদর ও মক্কা বিজয়ের দিন প্রকাশ পেয়েছে, অথবা মৃত্যুর সময় সকলের কাছে তা প্রকাশ হয়ে যাবে।